বইছে নদী, নদী। তুমি আজ হসপিটালে গেলে না? না গেলাম না। কেন, তোমার তাতে আপত্তি আছে? আমার আপত্তিতে কোনোদিনই তোমার কিছু থেমে থাকেনি অনুরাগ, আজও থাকবে না। তোমার আপত্তি আর তোমার সম্মতি, এই দুটো দিয়ে আমার জীবনটা চলে মেঘলা। সুতরাং এই কথাগুলো বলে তোমার সত্যি কোনো লাভ হবে না। তুমি আজ হসপিটালে গেলে না বলেই জিজ্ঞেস করলাম। খুব একটা তো কামাই করো না, তাই। কাজ করলাম। আমি সত্যি খুব টায়ার্ড মেঘলা। দুটো দিন রেস্ট নিতে চাই, শান্তিতে বাঁচতে চাই, তোমার গান শুনতে চাই। সেই সৌভাগ্য বোধহয় তোমার হবে না অনুরাগ। মানে? দেখো অনুরাগ, তুমি একটা কথা কিন্তু ভুলে যাচ্ছ। রাগ করেই হোক বা ভালোবেসেই হোক, ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, তুমি কিন্তু টুয়াকে বিয়েটা করেছো। না, আমি বলছি না পুরো বিয়েটা হয়েছে, কিন্তু যতটা হয়েছে সেটা যথেষ্ট। এই বিয়ের আমার কাছে কোনো মানে নেই মেঘলা। টুয়ার কাছে আছে অনুরাগ। আমার মনে হয় না টুয়া তোমাকে নিজের মতন করে শান্তিতে বাঁচতে দেবে। তাই নাকি? অন্তত টুয়াকে আমি যতটা চিনেছি আমার তাতে তাই মনে হয়। আর আমার মনে হয় যে যেহেতু সামনেই তোমার গানের কম্পিটিশনের ফাইনাল রাউন্ড, তাই এই মুহূর্তে আমাদের শুধুমাত্র তোমার গান নিয়ে ডিসকাস করা উচিত, আর কিচ্ছু নিয়ে না। আচ্ছা অনুরাগ, আমি হেরে গেলে তোমার সুবিধে হয় তাই না? হোয়াট? তাই তো। দেখো, আমি যদি জিতে যাই তাহলে তো টুয়া আবার দুঃখ পাবে, কষ্ট পাবে, আর কষ্ট পেলে আবার অসুস্থ হবে। আর ওর অসুস্থ হওয়া মানে তো তোমার আবার ডাক পড়বে, তোমাকে ছুটে যেতে হবে। তুমি কিন্তু এবার ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে আমাকে জেনে শুনে ইনসাল্ট করছো। অপমান? আমি তো তোমাকে অপমান করিনি অনুরাগ। যা সত্যি আমি শুধু সেটাই বলেছি। যা সত্যি তুমি তাই বলোনি মেঘলা, কারণ তোমার সত্যি আর আমার সত্যির মধ্যে পার্থক্য আছে। যে দিনগুলোতে আমি ছিলাম না, পারলে সেই দিনগুলোর কথা একবার ভেবে দেখো।